যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ১০৭ জনে পৌঁছেছে। উদ্ধারকারীরা পানির প্রবাহে ভেসে যাওয়া নিখোঁজদের সন্ধানে কাজ চালিয়ে যাচ্ছেন। গত শুক্রবার সান অ্যান্টোনিও শহরে ভারী বর্ষণের কারণে গুয়াদালুপ নদীর পানি হঠাৎ বেড়ে এ বন্যার সূত্রপাত হয়। মাত্র ৪৫ মিনিটে নদীর পানি ২৬ ফুট অর্থাৎ প্রায় ৮ মিটার বৃদ্ধি পায়। বন্যায় সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে কের কাউন্টির গ্রীষ্মকালীন ক্যাম্প মিস্টিক। নদীর তীরবর্তী এই ক্যাম্পে থাকা প্রায় ৭৫০ জন মেয়ের মধ্যে অধিকাংশকে নিরাপদে সরিয়ে নেওয়া গেলেও অন্তত ২৭ জন নারী ও একাধিক তত্ত্বাবধায়ক মারা গেছেন বলে স্থানীয় কর্তৃপক্ষ নিশ্চিত করেছে। আবহাওয়াবিদেরা জানিয়েছেন, বৃষ্টি অব্যাহত থাকায় পরিস্থিতি আরও জটিল হতে পারে। নতুন করে বন্যার আশঙ্কা থাকায় স্থানীয় প্রশাসন সতর্কতা জারি করেছে এবং উদ্ধারকারীদের কাজ আরও কঠিন হয়ে পড়েছে। এ ঘটনায় জাতীয় পর্যায়ে শোক ছড়িয়ে পড়েছে। হোয়াইট হাউস থেকে জানানো হয়েছে, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পরিস্থিতি পর্যবেক্ষণ করছেন এবং আগামী শুক্রবার টেক্সাস সফরের পরিকল্পনা করছেন। তবে দুর্যোগকালীন সতর্কতা ব্যবস্থার দুর্বলতা নিয়ে সমালোচনার মুখে পড়েছে হোয়াইট হাউস। আবহাওয়া সংস্থার বাজেট কমানোর কারণে আগাম সতর্কবার্তা ব্যবস্থা দুর্বল হয়ে পড়েছে এমন অভিযোগ তুলেছেন সমালোচকেরা। তবে হোয়াইট হাউসের প্রেস সেক্রেটারি ক্যারোলিন লেভিট এই অভিযোগ প্রত্যাখ্যান করে বলেন, বন্যার জন্য প্রেসিডেন্ট ট্রাম্পকে দায়ী করা সম্পূর্ণ ভিত্তিহীন এবং জাতীয় শোকের মুহূর্তে এমন অভিযোগ করা উপকারে আসবে না। স্থানীয় উদ্ধারকারী দল, ফায়ার সার্ভিস, ন্যাশনাল গার্ড এবং স্বেচ্ছাসেবীরা ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতে তৎপর রয়েছে। দুর্গম এলাকা থেকে বাসিন্দাদের সরিয়ে নেওয়া হচ্ছে এবং ক্যাম্প মিস্টিকের চারপাশে তল্লাশি অব্যাহত রয়েছে। টেক্সাস গভর্নর কার্যালয় থেকেও জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে এবং স্থানীয় বাসিন্দাদের নিরাপদে সরে যাওয়ার আহ্বান জানানো হয়েছে। মৃতদের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। টেক্সাসের এই ভয়াবহ বন্যা ইতিমধ্যে ২০২৫ সালের অন্যতম বড় প্রাকৃতিক দুর্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে। সুমাইয়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।